সম্মানিত ভাই সব, কথা বলছিলাম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এবার তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। তিনি আমাদের কি স্রষ্টা। তিনি ভালো জানেন আমরা কিভাবে চললে সুখে থাকব। তিনি ভালো জানেন আমরা কি করলে ভালো থাকব, নাকি অন্য কেউ জানে? এই যে সাউন্ড সিস্টেম আপনাদের কর্ণগহ্বর পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এটার সিস্টেম আছে। এখান থেকে একটি তার নিয়ে মেশিনে যাবে, মেশিনের ভিতরে কারেন্টের লাইন থাকবে, নাকি? এখন যদি কেউ বলে নিজের টাকা দিয়ে কিনছি আমি, আর এর সৃষ্টিকর্তার কথা মানবো আমি, এটা হতে পারে না। বরং আমি টাকা দিয়ে কিনছি মাইক্রোফোন 10,000 টাকা দিয়ে, এইটা দিব পিছনে, ওইটা দিব সামনে, কাজ হবে না। এখানে ওয়ান অফ করার মতো একটা কি আছে, সুইচ আছে। এখন কেউ বললো টাকা দিয়ে কিনছে আমি, আর ওই পেটার কথা মতো চলবো আমি, এটা হতেই পারে না। সুইচ সামনের দিকে দিলে সাউন্ড হবে, আমি এটা করব না, আমি পিছনের দিকে দিয়ে সাউন্ড করব। বলেন কিয়ামতের আগ পর্যন্ত করা সম্ভব হবে কি? কেন হবে না? আইন মানতে হবে কার? সৃষ্টিকর্তার মানতে হবে। উনি যেইভাবে বলছে এইভাবে চালাইলে চলবে, অন্যথায় চলার সুযোগ নাই। আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানিয়েছেন, আমরা কোন পথে চললে ঠিক পথে থাকতে পারবো, কোন পথে চললে ব্যাঠিক হয়ে যাবে, এইটা জানেন কে? আল্লাহ তাআলা জানেন। তাহলে যেহেতু আল্লাহ তাআলা জানেন, বিধান মানতে হবে আমার মতো না আল্লাহর মতো? সবাই একসাথে বলেন, কার মতো? আমার মতো না আল্লাহর মতো? আল্লাহর মতো যদি হয়, আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই। আর যদি কেউ মেনে নেয় তাহলে বিপদ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন ওমা কানা মাআহু মিন ইলাহিন ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহ বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তার সাথে অন্য কোনো ইলাহ নেই, নাকি আছে? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? আর কোনো ইলাহ নাই। যদি থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টিকে প্রাধান্য দিয়ে পৃথক হয়ে যেত। কি হয়ে যেত? পৃথক হয়ে যেত। মারামারি লাগতো কিনা? কথা কয় না, দেখি বুঝে নেই। মারামারি লাগতো কিনা? মারামারি লেগে যেত, ভেজাল লেগে যাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথক হয়ে যেত, ভেজাল লাগতো, একে অন্যের উপরে প্রাধান্য বিস্তার লাভ করত। এখন আমাদের দেশে যেটা হয়, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। একদল বলে 71 আমাদের, আরেক দল বলে 24 আমাদের। কথা কয় না, দেখি কথা কন নাকি বানিয়ে বলতেছি? যেই 71-এর গুণগান গাইতে গাইতে একটি দল শেষ হয়ে গেল, ওই একই সুর এখন আরেক দল শুরু করলো। তার মানে কি? ঠেক দেওয়ার কোনো জায়গা নাই, ঠেকিয়ে রাখার কোনো জায়গা নাই। এখন তার উপরে আমাকে থাকতে হবে, থাকার জন্য যেইটা বললে জনগণে খাবে ওইটাই করতে হবে। কিন্তু এদের বুদ্ধি যে চিংড়ি মাছের মতো, এরা কখনো কল্পনা করে নাই। চিংড়ি মাছের সব মানুষের পায়খানা থাকে কোন জায়গায়? সব সৃষ্টির পায়খানা থাকে পেটের ভিতরে। চিংড়ি মাছের পায়খানা থাকে কোন জায়গায়? মাথার ভিতরে। এই জন্য চিংড়ি মাছ সব সময় মানে টার্গেট করে এখান থেকে আমি এই দিকে চলে যাব ময়মনসিংহ, কিন্তু লাভ দেয় ঠিকই ময়মনসিংহের দিকে যাওয়ার জন্য, যায় শুধু মাদারীপুরের দিকে। যতই লাভ দেয় সামনের দিকে, যায় কোন দিকে? পিছনের দিকে। 71-এর গুণগান গেয়ে ওরা সামনের দিকে অগ্রসর হইতে চেয়েছিল, চিংড়ি মাছের মতো গেছে কোন দিকে? পিছন দিকে। যেই নির্বোধগুলো এখন 71-এর গুণগান আবার নতুন করে শুরু করে, ইসলামপন্থীদেরকে নতুন করে রাজাকার মৌলবাদ বলে, এদেরও স্থান ওই দিকেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই সব, কথা হচ্ছিল আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি
একক। বলেন তিনি কি একক, তার কোনো শরীক নাই। আর যদি একাধিক আল্লাহ হইতো তাহলে কি হয়ে যেত? মারামারি লেগে যেত। কি লেগে যেত? মারামারি লেগে যেত। আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যেত। কারণ আমাদের দেশে এক রাষ্ট্র আরেক রাষ্ট্র, এই যে দেখেন না ইহুদিরা কি করতেছে? ক্ষমতা প্রয়োগ করতেছে। তো দুই আল্লাহ থাকলে এরকম কার ক্ষমতা কত বেশি? আসো, কথা বলেন না। আল্লাহ তাহলে কয়জন? একজন, তিনি একক। এই কালিমাতুত তাওহীদের শর্ত হচ্ছে মৌলিক 4টি শর্ত মানতে হবে এই কালিমাতুত তাওহীদের ভিতরে। বলেন কয়টি শর্ত? 4টি শর্ত এখানে লুকায়িত আছে। 1 নম্বর হচ্ছে এই কালিমা যেইভাবে বললাম লা ইলাহা ইল্লাহু, এইভাবে এর অর্থ জানতে হবে, তাওহীদের অর্থ ব্যাখ্যা জানতে হবে। এটা হচ্ছে তাওহীদের, এই কালিমাতুত তাওহীদের 1 নম্বরের কাজ, 1 নম্বর শর্ত, এর অর্থ জানা, এটাকে অনুধাবন করা। যদি আমরা এর অর্থ না জানি তাহলে কি হবে? শুধু ওই যে সাপের মন্ত্র পড়েই যাব, কিন্তু কোনো লাভ হবে না। সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, কথা কয় না? ধানের শীষে বিসমিল্লাহ। আসলেই কি এইটা কাজ? কথা কয় না দেখি, আসলেই কাজ কি এটা? তো এটা না, আমাকে বুঝতে হবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়তেছি এটা কি। আমরা জানলাম আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই। যদি আমার মনের ভিতরে কোনো বিশ্বাস এরকম থাকে তাহলে সেই ইলাহকে নিষিদ্ধ করে দিতে হবে। একমাত্র আমার স্রষ্টা হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।